In Linnaeus' time, a two-kingdom system of classification with Plantae and Animalia kingdom was developed that include all plants and animals respectively. লিনিয়াস টু কিংডম সিস্টেম অফ ক্লাসিফিকেশন করেছিলেন এবং সেটাকে ডিভাইড করেছিলেন দুটো ভাগে, প্ল্যান্টি এবং অ্যানিমালিয়াতে ডিভাইড করেছিলেন। This system did not distinguish between the eukaryotes and prokaryotes. Let's see some questions. On of the given kingdoms proposed by Linnaeus to classify living organisms is, তাহলে লিনিয়াস মানে টু কিংডম সিস্টেম অফ ক্লাসিফিকেশন কি করেছিলেন? প্ল্যান্টি অ্যান্ড অ্যানিমালিয়া। প্ল্যান্টি অ্যান্সার অপশন 1. The classification system proposed by Linnaeus was a two kingdom system of classification, Plantae and Animalia. In two kingdom system of classification, algae and fungi are placed in the same kingdom. This inclusion indicates that the two kingdom system does not distinguish between, এখানে লেখা ছিল, this system did not distinguish between the eukaryotes and prokaryotes. তাহলে অ্যান্সার কি হবে? ইউক্যারিওটস এন্ড প্রোক্যারিওটস অর্গানিজমের মধ্যে ডিড নট ডিস্টিংগুইশ ছিল। বাট কিন্তু এখানে কি বলেছে? অ্যালগি অ্যান্ড ফানজি, অ্যালগি আর ফানজির মধ্যে কি ডিস্টিংগুইশ ছিল না? অ্যালগি আর ফানজি, ফানজি হচ্ছে হেটারোটপিক, তারা ফটোসিনথেটিক না, কিন্তু অ্যালগি ফটোসিনথেটিক। তাহলে ফটোসিনথেটিক আর নন ফটোসিনথেটিক অর্গানিজমের মধ্যে এনসিআরটিতে ডিস্টিংগুইশ লেখা আছে, লাইনটা দেখে ইউক্যারিওটিক প্রোক্যারিওটিক মেরে দিলাম না। কোশ্চেনে কি চেয়েছে দেখতে হবে, অ্যালগি অ্যান্ড ফানজির মধ্যে কি ডিস্টিংগুইশ ছিল না, তাহলে এটা ফটোসিনথেটিক আর নন ফটোসিনথেটিক অর্গানিজম। R.H. Whittaker 1969 proposed a five-kingdom classification. The kingdom defined by him were named Monera, Protista, Fungi, Plantae, Animalia. The main criteria for classification used by him include cell structure, body organization, mode of nutrition, reproductions and phylogenetic relationship. Phylogenetic relationship অন্যভাবে আসতে পারে evolutionary relationship, phylogenetic relationship বা evolutionary relationship। তাহলে R.H. Whittaker 1969 সালে ফাইভ কিংডম ক্লাসিফিকেশন করেছিলেন। সে ফাইভ কিংডমগুলোকে কি? মনেরা, প্রোটিস্টা, ফানজি, প্ল্যান্টি, অ্যানিমালিয়া। কি কি ক্রাইটেরিয়ার উপর বেস করে তিনি ক্লাসিফিকেশন করেছিলেন? সেল স্ট্রাকচার, বডি অর্গানাইজেশন, মোড অফ নিউট্রিশন, রিপ্রোডাকশন অ্যান্ড ফাইলোজেনেটিক রিলেশনশিপের উপর বেস করে ফাইভ কিংডম ক্লাসিফিকেশন করেছিলেন। ফাইভ কিংডম ক্লাসিফিকেশন সেল টাইপ, একমাত্র সমস্ত যে প্রোক্যারিওটিক অর্গানিজম ছিল সেগুলোকে, সমস্ত প্রোক্যারিওটিক সেলগুলো কিসের মধ্যে দেওয়া হয়েছিল? মনেরার মধ্যে দেওয়া ছিল। বাকি যত ইউক্যারিওটিক আছে সেগুলো আলাদা পার্ট করা হয়েছিল। ইউক্যারিওট, ইউক্যারিওটিক ছিল তাহলে প্রোটিস্টা, ফানজি, প্ল্যান্টি, অ্যানিমালিয়া। প্রথম কিংডম যেটা ছিল মনেরা, সেটা শুধুমাত্র প্রোক্যারিওটদের জন্য, এবং বাকি প্রোটিস্টা, ফানজি, প্ল্যান্টি, অ্যানিমালিয়া ইউক্যারিওট ছিল। সেল ওয়াল, মনেরাতে সেল ওয়াল ছিল এবং সেটা নন সেলুলোসিক ছিল। প্রোটিস্টাতে সেল ওয়াল ছিল না, বা কিছু কিছুতে ছিল, প্রায় ছিলই না। ফানজি প্রেজেন্ট উইথ কাইটিন, তাহলে ফানজির ছিল প্রেজেন্ট উপাদান কি ছিল? কাইটিন ছিল। প্ল্যান্টি প্রেজেন্ট সেলুলোসিক হয়ে থাকে। অ্যানিমালিয়াতে তো কোনো সেল ওয়াল থাকে না। নিউক্লিয়ার মেমব্রেন, প্রোক্যারিওটদের নিউক্লিয়ার মেমব্রেন থাকে না, অ্যাবসেন্ট। বাকি ইউক্যারিওটদের থাকে মানে প্রেজেন্ট হবে। বডি অর্গানাইজেশন মনেরা এবং প্রোটিস্টাতে সেলুলার অর্গানাইজেশন দেখা যায়, কিন্তু ফানজি, প্ল্যান্টি, অ্যানিমালিয়া মাল্টি সেলুলার, এগুলো সব টিস্যু অর্গান সিস্টেম এগুলো দেখা যায়। বাকিগুলো তো প্রোটিস্টা। এখান থেকে একটা কোশ্চেন আসতে পারে যে সেলুলার ইউক্যারিওটিক কি? সিঙ্গেল সেলড ইউক্যারিওট কোন কিংডমকে বলা হয়? প্রোটিস্টাকে বলা হয়। ঠিক আছে। মোড অফ নিউট্রিশন মোস্ট ইম্পর্টেন্ট। মোড অফ নিউট্রিশন হচ্ছে, মোড অফ নিউট্রিশন মেনলি দু প্রকারের এখানে দেওয়া আছে, একটা হচ্ছে অটোট্রপিক, একটা হেটারোট্রপিক। অটোট্রপিকে আবার দু রকমের থাকে, একটা হচ্ছে কেমোসিনথেটিক আর একটা হচ্ছে ফটোসিনথেটিক। কেমোসিনথেটিক অ্যান্ড ফটোসিনথেটিক। তাহলে দেখলাম কেমোসিনথেটিক অ্যান্ড ফটোসিনথেটিক। হেটারোট্রপিক অ্যান্ড স্যাপ্রোফাইটিক ছিল। হেটারোট্রপিক ছিল অ্যান্ড কি ছিল? স্যাপ্রোফাইটিক ছিল। কি হয়ে গেল এটা?
হচ্ছে অটোট্রপিক। অটোট্রপিককে তো দুভাগে ভাগ করা, কেমোসিনথেটিক অ্যান্ড ফটোসিনথেটিক। আর হেটারোট্রপিকে দু প্রকার, স্যাপ্রোফাইটিক অ্যান্ড প্যারাসাইটিক, একটা হলোজয়িক, তিন ভাগে। তাহলে মনেরাতে ভাস্ট, তাহলে দেখা যাচ্ছে মনেরাতে ভাস্ট মোড অফ নিউট্রিশন, মানে বিস্তৃত মোড অফ নিউট্রিশন দেখা যায়। তারা অটোট্রপিক আবার হেটারোট্রপিক সবগুলোই। প্রতিষ্ঠাতে অটোট্রপিক এবং হেটারোট্রপিক দুটো দেখা যায়, কিন্তু অটোট্রা কেমোসিনথেটিক না, শুধুমাত্র ফটোসিনথেটিক। ফাঞ্জি পিওরলি হেটারোট্রপিক, স্যাপ্রোফাইটিক, প্যারাসাইটিক। প্ল্যান্টি অটোট্রপিক, ফটোসিনথেটিক, কিন্তু কেমোসিনথেটিক হয় না প্ল্যান্টি, তারা তো সানলাইটকে ইউজ করে। অ্যানিমালিয়া অটোট্রপিক হতেই পারে না, এটা হেটারোট্রপিক, হলোজয়িক এবং প্যারাসাইটিক প্রকৃতির হয়ে থাকে। লেটস চেক সাম কোশ্চেন্স। Study the following table carefully and select the correct option for 1, 2, 3 and 4. 1, 2, 3 and 4. অনেক কি হবে? সেল টাইপ, মনেরা সেল টাইপ কিরকম ছিল? সমস্ত প্রোক্যারিওটদের মনেরাতে রাখা হয়েছিল, তাহলে প্রোক্যারিওটিক হবে। প্রোক্যারিওটিক এই দুটো সি অ্যান্ড ডি তো বাদ, ইউক্যারিওটিক আছে, তাহলে এ অ্যান্ড বি এর মধ্যে হবে। 2 নাম্বার কি হচ্ছে? সেল ওয়াল, মনেরা সেল ওয়াল কি ছিল? প্রেজেন্ট ছিল এবং নন সেলুলোসিক ছিল, তাহলে প্রেজেন্ট হবে। এটা অ্যাবসেন্ট আছে, এটা প্রেজেন্ট আছে, আর দেখবোই না, অপশান বি। তাছাড়াও দেখে নেওয়া যাক। 3-এরটা কি বলছে? 3-এরটা নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়ার মেমব্রেন কি ছিল? প্রেজেন্ট ছিল, এখানে অ্যাবসেন্ট দেওয়া আছে, প্রেজেন্ট দেওয়া আছে, আর 4-এ যাওয়ার দরকারই নাই। বডি অর্গানাইজেশন, ফাঞ্জির বডি অর্গানাইজেশন কি ছিল? মাল্টিসেলুলার লুজ টিস্যু, মাল্টিসেলুলার হবে। In which kingdom system of classification unicellular organisms were separated from multicellular organisms irrespective of cell type? তাহলে ইউনিসেলুলার 2 কিংডম সিস্টেম অফ ক্লাসিফিকেশনে করতে পেরেছিল না, 5 কিংডম সিস্টেম অফ ক্লাসিফিকেশনে এসে কি করলো? ইউনিসেলুলারকে সেই মাল্টিসেলুলার সঙ্গে ডিভাইড করে দিল। তাহলে 5 কিংডম সিস্টেম অফ ক্লাসিফিকেশন অপশন 4। অল কিংডম ইনক্লুড অটোট্রপস এক্সেপ্ট, তাহলে শুধুমাত্র যে 5 কিংডম ক্লাসিফিকেশন করা হয়েছিল তাতে দুটো মাত্র কিংডম কি ছিল? হেটারোট্রপ ছিল, একটা ফাঞ্জি, একটা হচ্ছে অ্যানিমালিয়া। তাহলে ফাঞ্জি এন্ড অ্যানিমালিয়া অপশন হবে। ইনক্লুড অটোট্রপ এক্সেপ্ট দিয়েছে, তাহলে ফাঞ্জি এন্ড অ্যানিমালিয়ার মধ্যে অ্যানিমালিয়া নেই, তাহলে ফাঞ্জি অপশন 3। 5 kingdom system of classification suggested by R.H. Whittaker is not based on. 5 kingdom system of classification suggested by R.H. Whittaker is not based on. তাহলে কিসের উপর বেস করে করা হয়েছিল? is not based on presence or absence of well defined nucleus, আছে কিনা, mode of reproduction, mode of nutrition, complexity of body organization, যেটা থ্যালাস অর্গানাইজেশন যেটা হয়, তাহলে কি প্রেজেন্স অর অ্যাবসেন্স অফ ওয়েল ডিফাইন্ড নিউক্লিয়াস, এখানে দেখতে হবে কি কি ছিল। এই যে এখানে ছিল সেল স্ট্রাকচার ছিল, বডি অর্গানাইজেশন ছিল, মোড অফ নিউট্রিশন ছিল, রিপ্রোডাকশনস অ্যান্ড ফাইলোজেনেটিক রিলেশনশিপ ছিল। তাহলে এখান থেকে ক্লিয়ার দেখা যাচ্ছে মোড অফ রিপ্রোডাকশনস, মোড অফ নিউট্রিশনস অ্যান্ড কমপ্লেক্সিটি, যেটা বডি অর্গানাইজেশন ওটাই কমপ্লেক্সিটি অফ বডি অর্গানাইজেশন। তাহলে অপশন কি হবে? ইজ নট বেসড অন, তাহলে অন অপশন হবে প্রেজেন্স অর অ্যাবসেন্স অফ ওয়েল ডিফাইন্ড নিউক্লিয়াস। Which of the following is primarily photosynthetic? প্রাইমারিলি ফটোসিনথেটিক কারা? প্রাইমারিলি ফটোসিনথেটিক, শুধুমাত্র ছকটা মনে করলে দেখো, শুধুমাত্র ফটোসিনথেটিক হচ্ছে দেখা যায় প্রাইমারিলি ফটোসিনথেটিক। অটোট্রপ ছিল ইসে প্ল্যান্টি, এই প্রোটিস্টা পুরো ফটোসিনথেটিক। অটোট্রপসের মধ্যে পুরো ফটোসিনথেটিক, সেখানে কেমোসিনথেটিক দেখা যায় না। প্রাইমারিলি ছকটা দেখলে বোঝা যাবে, এই যে অটোট্রপস ফটোসিনথেটিক হয়ে থাকে, তাহলে প্রাইমারিলি তারা ফটোসিনথেটিক হয়ে থাকে, অপশন প্রোটিস্টা। In Whittaker's 5 kingdom system of classifications, how many kingdoms have autotrophic mode of nutrition? অটোট্রপিক মোড অফ নিউট্রিশন দুটোতে হেটারোট্রপিক ছিল, ফাঞ্জি অ্যান্ড অ্যানিমালিয়া, তাহলে 5টার মধ্যে দুটো বাদ, মানে 3টে থাকলো। অটোট্রপস 3, অপশন 3। যে কিংডম প্রোটিস্টা ইজ আ কানেক্টিং লিঙ্ক বিটুইন, তাহলে কিংডম প্রোটিস্টা ইজ আ কানেক্টিং লিঙ্ক বিটুইন, কারের মধ্যে কানেক্টিং লিঙ্ক হিসেবে কাজ করে কিংডম প্রোটিস্টা মনেরা এবং ফাঞ্জি অ্যানিমালিয়া আর প্ল্যান্টের মধ্যে, ফাঞ্জি প্ল্যান্টি অ্যানিমালের মধ্যে কানেক্টিং লিঙ্ক হিসাবে কাজ করে। তাহলে কিংডম প্রোটিস্টা ইজ আ কানেক্টিং লিঙ্ক বিটুইন কি প্ল্যান্টি, ফাঞ্জি, অ্যানিমালিয়া, সবগুলোর মধ্যে কানেক্টিং লিঙ্ক হিসেবে কাজ করছে। মোর দ্যান অন অপশন হবে। এটা এই কোশ্চেনটা দেখলে ভালো বোঝা যাবে, এই যে এটা
প্রোটিস্টান্স আর কানেক্টিং লিঙ্ক বিটুইন প্ল্যান্টি অ্যান্ড অ্যানিমালিয়া না ফাঞ্জি অ্যান্ড প্ল্যান্ট না তার আগেও তো আছে মনেরান্স অ্যান্ড কিংডমস অফ মাল্টিসেলুলার অর্গানাইজেশন তাহলে মনেরান্স অ্যান্ড কিংডমস অফ মাল্টিসেলুলার অর্গানাইজেশন ফাঞ্জি অ্যান্ড অ্যানিমাল না এই ছকটা ভালো করে দেখো বুঝতে পারবে এই যে প্রোটিস্টা কানেক্টিং লিঙ্ক হিসেবে কাজ করছে কাদের মধ্যে মনেরার মধ্যে এবং এই যে তিনটা আছে ফাঞ্জি প্ল্যান্টি অ্যানিমালিয়া এদের মধ্যে কানেক্টিং লিঙ্ক হিসেবে কাজ করছে প্রোটিস্টা Which one of the following kingdoms of five kingdom classification system have heterotropic organisms only? হেটারোট্রপিক অর্গানিজমস কাদের দেখা যায় ফাঞ্জিয়ান অ্যানিমালিয়াতে দেখা যায় তাহলে ফাঞ্জিয়ান অ্যানিমালিয়া ডাইরেক্ট অপশন এখানে একটা কোশ্চেন বাদ গেছে নন সেলুলোসিক সেল ওয়াল ইজ ফাউন্ড সেল ওয়াল নন সেলুলোসিক দেখো প্রোটিস্টা সেল ওয়াল প্রায় দেখা যায় না ফাঞ্জির কাইটিন নির্মিত সেল ওয়াল আছে প্ল্যান্টিতে সেলুলোসিক সেল ওয়াল অ্যানিমালিয়াতে কোনো সেল ওয়ালই নাই তাহলে মনেরাতে নন সেলুলোসিক সেল ওয়াল দেখা যায় মনেরা অ্যান্ড ফাঞ্জি হ্যাঁ তাহলে ফাঞ্জি কেন হলো ফাঞ্জি নন সেলুলোসিক বলা হচ্ছে কারণ কাইটিন নির্মিত তাহলে মনেরান্স অ্যান্ড ফাঞ্জি হবে অপশন ইভোলিউশনারি রিলেশনশিপ ওয়াজ ওয়ান অফ দ্য ক্রাইটেরিয়া বেসিস ফর গিভেন ইভোলিউশন রিলেশনশিপ যেটা ফাইলোজেনেটিক রিলেশনশিপ ছিল ওটাকে ইভোলিউশন রিলেশনশিপ বলছে এছাড়া এখানে দেওয়া আছে এই যে এখানে দেওয়া আছে is based on evolution relationship five kingdom system of classification is based on evolution relationship তাহলে evolution relationship কিসের জন্য দেওয়া ছিল evolutionary relationship was one of the criteria basis given on five kingdom system of classification which one of the following kingdoms is nutritionally very diverse কাদের ছিল nutritionally very diverse হচ্ছে মনেরা আর হ্যাজ নো ওয়েল ডিফাইন্ড বাউন্ডারিজ কিন্তু এখানে এসে আটকে গেল হ্যাজ নো ওয়েল ডিফাইন্ড বাউন্ডারিজ কিন্তু ইসে তো ওয়েল ডিফাইন্ড বাউন্ডারিজ দেখা যায় মনেরাতে তাহলে অপশান কি হবে মনেরা বাদ চলে গেল প্রথমেই মনেরা ফাঞ্জি কি দেখা যায় ফাঞ্জি নিউট্রিশনালি ভেরি ডাইভার্স হয়ে থাকে না তারা হেটারোটপিক হয়ে থাকে প্রোটিস্টা তো প্ল্যান্টি না তারা ফটোসিনথেটিক হয়ে থাকে প্ল্যান্টি তাহলে ডাইভার্স হচ্ছে না মনেরা ডাইভার্স বাট তারা ওয়েল ডিফাইন্ড বাউন্ডারিজ পাওয়া যায় নন সেলুলোসিক সেল ওয়াল আছে তাহলে প্রোটিস্টা অপশন হবে কিন্তু আর একটা লাইন থেকে ডাইরেক্ট অপশন করা যায় যেটা প্রোটিস্টাতে আছে প্রোটিস্টা এখানে ক্লিয়ার দিয়ে আছে The all single-celled eukaryote are placed under protista, but the boundaries of these kingdoms are not well defined. তাহলে প্রোটিস্টার boundaries well defined না তাহলে অপশন which one of the following kingdoms is nutritionally very diverse প্রোটিস্টা তো ভেরি ডাইভার্স কারণ তাদের ফটোসিনথেটিক কে দেখা যায় ফটোসিনথেটিক হয় আর তারা হেটারোটপিক মানে স্যাপ্রোফাইটিক প্যারাসাইটিক হচ্ছে তিন প্রকারের তাহলে তারা নিউট্রিশনালি ভেরি ডাইভার্স হচ্ছে তো প্রোটিস্টা আর নট ওয়েল ডিফাইন্ড বাউন্ডারিজ আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে কিংডম মনেরা নিয়ে